তিনি বলবেন উম্মতি উম্মতি, এ বলেই তিনি ইচ্ছা পোষণ করবেন, উম্মার কল্যাণ চাইবেন। এভাবে তিনি বলেন শুধু এতটুকু নয়, উম্মার হেদায়েত, উম্মার জাহান্নাম থেকে মুক্তির জন্য তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সিজদায় পড়ে যাবেন। যখন তার কাছে সুপারিশ চাওয়া হবে তিনি সিজদায় পড়ে যাবেন। ফাসিরু লিল্লাহি সাজিদা, আল্লাহর কাছে সিজদায় পড়ে গিয়ে আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহর প্রশংসা করবেন। আল্লাহ বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ওয়াসাল তুতা ওয়াশফা তুশফা, হে মুহাম্মদ তোমার মাথা উঠাও, তুমি চাও তোমাকে দেওয়া হবে, তুমি সুপারিশ করো তোমার সুপারিশ কবুল করা হবে। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন। এই সুপারিশে এমন কি যার ভিতরে যারা পরিমাণে ঈমান রয়েছে সেই ব্যক্তিকেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন স্থান দান করবেন। সুবহানাল্লাহ। এভাবেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মার প্রতি কতটুকু দরদি ছিলেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বিভিন্ন ভাবে বর্ণনা দিয়েছেন। হারিসুন আলাল মুমিনিনা রাউফুন রাহিম, মুমিনদের প্রতি তিনি এত আগ্রহী ছিলেন, এত চেষ্টা করতেন মুমিনেরা যাতে ঈমানদার হয়, যাতে ইসলামের পথে আসে, এবং তাদের প্রতি ছিলেন স্নেহশীল, তাদের প্রতি ছিলেন দয়াশীল, তাদের প্রতি সবসময় সহানুভূতির দৃষ্টি তিনি দিয়েছেন। অতঃপর তিনি বলেন দ্বিতীয় খুতবায় এভাবে আরো কিছু দৃষ্টান্ত উল্লেখ করেন, যেগুলির সব কিছু বিষয় হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মাহকে এই তাওহীদের পথে ডাকছেন। বিশেষ করে দ্বিতীয় খুতবায় তিনি স্মরণ করেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন হে নবী তুমি বলে দাও যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার এই অনুসরণ করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ভালোবাসবেন আর তোমাদের গুনাহগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। সুতরাং বিষয় হচ্ছে একদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হেদায়েত, উম্মার হেদায়েতের জন্য যখন তিনি তার জীবনকে উৎসর্গ করে দিচ্ছেন, অপরদিকে আমাদের দায়িত্ব হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অনুসরণ করা, ইত্তিবাউর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুন্নাহকে আঁকড়ে ধরা। আজকে মুসলিম উম্মাহ বিপদে যাচ্ছে, ইসলামের নামেও তার আজকে বিভ্রান্তিতে জড়িয়ে যাচ্ছে। এর একটি বড় কারণ হলো সুন্নাহ থেকে দূরে সরা। তাই যেমনই ভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মার হেদায়েতের গুরুত্ব দিয়েছেন, তেমনি ভাবে আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য হলো এই সুন্নাহর পথেই আমাদেরকে অবিচল থাকা, সুন্নাহর পথেই অটল থাকা, সুন্নাহকে আঁকড়ে ধরা। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। মুহতারাম খতিব মহোদয় তিনি দ্বিতীয় খুতবায় এভাবেই তিনি উদ্বুদ্ধ করে কৃতজ্ঞতা প্রকাশ করলেন বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের, যা আজকে এই বিশাল আয়োজন করেছে। বাংলা